শুধুমাত্র কুমোরটুলির মৃৎশিল্পীরাই বিপদে পড়েছেন তা নয়, একাধিক মণ্ডপ জলের তলায়। এই মুহূর্তে ম্যাডক স্কোয়ারে ছবি দিচ্ছেন, গোটা ম্যাডক স্কোয়ার একেবারে জলের তলায় চলে গিয়েছে। এইভাবে একাধিক মণ্ডপ পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। গতকাল সারা রাত প্রবল বৃষ্টি হওয়ার ফলে শহরের বিভিন্ন মণ্ডপ জলের তলায় চলে গিয়েছে, জলমগ্ন হয়েছে একাধিক মণ্ডপ। ম্যাডক স্কোয়ারের ছবি এই মুহূর্তে দেখছেন। এর পাশাপাশি দমদম পার্কের পুজো দেখছেন, সেখানেও জল থই থই অবস্থা। আজকে থেকেই ওপেনিং হওয়ার কথা, যেহেতু এরকম জলের মধ্যে এখন পর্যন্ত আমরা সবাই মিলে একটা আলোচনা করবো এটা কীভাবে আমরা সলিউশনটা বার করি, তার সাথে এই ওপেনিংয়ের ব্যাপারে যে রাস্তা আসবে সেটা কীভাবে কমফোর্টেবলি ভিজিট করতে পারে প্যান্ডেলটা, মাতৃ প্রতিমা দর্শন করে কীভাবে ইজিলি এক্সিট করতে পারে, সেটাকে নিয়ে আমরা একটা আলোচনা করবো। মহালয়ার সন্ধেবেলা যেখানে একেবারে ঠাকুর দেখার ঢল নেমেছিল, সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তারা তাদেরও মাথায় হাত। একেবারে প্যান্ডেলের সামনের যে রাস্তা জল থই থই করছে। আমার লাইফের যে অভিজ্ঞতা, এই 3 বছরের যে অভিজ্ঞতা, 3 বছরের মধ্যেই যে এখানে যেই এত পরিমাণে যে বৃষ্টি হয়েছে, যেখানে রাস্তা তো পুরো বুড়ে গেছে, পুরো মণ্ডপটা শুধু বুড়তে বাকি রয়েছে। ওদিকে ক্লাব ঘরের ভিতরে পর্যন্ত প্রায় আধা হাঁটু মতো জল দাঁড়িয়ে গেছে। তারপরেও দূর দূরাগত থেকে প্রচুর মানুষজন এখানে আসছে ঠাকুর দেখতে। সকালে তো দেখছি প্রায় পুরো মানে কি বলবো, এক কোমর জলে পুরো ভিজে গেছে, সেই অবস্থায় এসে মণ্ডপে ঠাকুর দেখে যাচ্ছে। মতিলাল গুপ্ত রোডের আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু একটি প্লাস্টিকের বোতল তৈরির কারখানা রয়েছে। সেই প্লাস্টিকের বোতল তৈরির কারখানায় শুভ প্রামাণিক নামে এক যুবক তিনি কাজ করতেন, এবং শুভর এক সহকর্মী তিনি যেটা বলছিলেন, তার যেটা স্পষ্ট বক্তব্য যে সেই কারখানায় একটি জেনারেটর ছিল, সেই জেনারেটরের মধ্যে কিন্তু বিদ্যুতের সংযোগ ছিল, এবং সেই বিদ্যুৎ সংযোগেই তার কিন্তু মৃত্যু হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় শুভর। সেই প্লাস্টিকের কারখানা, প্লাস্টিকের বোতল তৈরির কারখানা, এখানেই কিন্তু একটা জেনারেটর একটা রাখা ছিল, এবং তুমি দেখতে পাচ্ছ যে গোটা কারখানাটা কিন্তু জলের তলায় রয়ে গিয়েছে, এবং এখানে জল জমা অবস্থায় রয়েছে। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, এরকম সিচুয়েশন কোনোদিন হয় না, আর এইবারে ফার্স্ট টাইম এতটা জল। শুভ কি আপনার সহকর্মী? না, আমার সহকর্মী না, আমি কেবলটা দেখি। সুতরাং বুঝতেই পারছো যে এই কারখানা, যেটা কারখানার পাশেই একটা অফিস রয়েছে, সেই অফিসে একজন বললেন তিনি খুব বেশি জানেন না, কিন্তু শুভর মৃত্যু হয়েছে সেই বিষয়টা তারা জানেন। এখানে দেখাবো বা প্লাস্টিকের বোতল তৈরির এই যে কারখানা, এই প্লাস্টিকের বোতল তৈরির কারখানাতেই ঘটনাটা ঘটে, এবং একের পর এক মৃত্যু, যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে, তাতে কিন্তু রীতিমতো আতঙ্ক।